আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পারফেক্ট জব কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি জুয়েল আহমেদ। আমি আজকে আপনাদেরকে যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হলো এমএস ওয়ার্ডের পর্ব 5 পঞ্চম পর্বে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পেজ লেআউট। আজকে ক্লাসটা হচ্ছে পেজ লেআউট নিয়ে। তো পেজ লেআউট নিয়ে আজকে আমরা একটু যেটা আলোচনা করবো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করি আপনারা অনেক সুন্দর এখান থেকে একটা সুন্দর একটা ক্লাস এখানে আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আমি মনে করি যে আপনারা এই ক্লাসটা মিস করবেন না। আপনারা অবশ্যই যারা খাতা বা নোট ব্যবহার করেন, নোট নিয়ে বসে ওভাবে আপনাদের নিজের মতো করে লিখে রাখেন, যাতে করে আপনারা পরবর্তীতে সুন্দরভাবে নিজে নিজে কাজ করতে পারেন। তো ভিডিওটা স্কিপ করে দেখার চেষ্টা করবেন না, তাহলে অনেক কিছু বুঝবেন না। তো আমরা সর্বপ্রথম পেজ লেআউট থেকে পেজ শব্দের অর্থটা আপনারা মানে এখানে পড়েই বুঝতে পারতেছেন যে এখানে পেজ মানে একটা পেজ, আমরা যে A4 সাইজের একটা পেজ ধরে নিজে একটা পেজ, এই পেজের কথা বলতেছি। আসলে এই পেজটা আমরা আসলে কিভাবে এখানে আমরা সেট আপ করবো, মূলত এই পেজটা যে লিখবো, এই লেখা যেগুলো যে আছে এই লেখাগুলোকে সেট আপ করা, মানে পেজ লেআউটের কাজটা হলো পেজকে সেট আপ করা। আপনারা কিভাবে পেজটা সেট আপ করবেন? আসলে কি পেজটা মানে উপর থেকে নিচের দিকে লিখবেন, নাকি এই যে এখান থেকে এদিক থেকে বাম থেকে ডানের দিকে লিখবেন, নাকি পেজটা এইভাবে রাখবেন, খাড়া রাখবেন, পোর্ট্রেট রাখবেন, নাকি এইভাবে ল্যান্ডস্কেপ রাখবেন? মানে বিষয়টা আমরা পেজটাকে দুইভাবে কিন্তু রাখতে পারি। এই খাড়া এইভাবে, এটা হলো পোর্ট্রেট আর এটা হলো ল্যান্ডস্কেপ। তো আমরা এখানে এগুলো দেখতে পাবো। তো আমরা এখানে যাচ্ছি। এখন আবার পেজের আবার মার্জিন আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাইডটা যে অংশটা রয়েছে এগুলো বলে মার্জিন, এগুলোকে বলে মার্জিন। আর এই মার্জিনের এই উপরের অংশ, একটা পেজের 3টা পার্ট থাকে। একটা হলো হিডার, একটা হলো পেজ, আর নিচের এই অংশটুকু হলো ফুটার। নিচে যে কিছু অংশ থাকে এই অংশটুকুকে বলা হয় এই ফুটার। এই অংশটুকু বলা কি ফুটার। মানে এটুকু দেখবেন অনেক সময়, যেমন এই যে এখানে আমরা কিবোর্ডে দেখেন, আমরা যদি কোনো কিছু লেখা শুরু করি, দেখেন উপর থেকে কিন্তু এটুকু লেখা যাচ্ছে না। তো এইটুকু হলো হিডার, এটুকু হলো যেটুকুকে আমরা লিখতে পারছি না, এগুলো হিডার। আর যেখান থেকে লেখা শুরু হচ্ছে এটা হলো পেজ। এবং এক পর্যায়ে আমরা লিখতে এন্টার প্রেস করে যাচ্ছি মনে করেন এরকম ভাবে কিছু লিখছি। তো এক পর্যায়ে পেজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটুকু পেজ থাকা সত্ত্বেও আমরা দেখি যে আমাদের অন্য নতুন একটা পেজে চলে যায়। এই যে অংশটুকু যে আমরা লিখতে পারছি না, এই যে অংশটুকু দেখেন, এই অংশটুকু এর পরে যে একটা এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজে চলে যায়। এই যে অংশটুকু, এই অংশটুকু যে আমরা লিখতে পাচ্ছি না, এই অংশটুকু আমরা লিখতে হলে আমাকে কি করতে হবে? আর এই অংশটুকুর নামটাই বা কি? এই অংশটুকুর নাম হলো ফুটার। কি ভাই? ফুটার। তাহলে এই অংশটুকুর নাম হচ্ছে ফুটার। তাহলে একটা পেজের 3টা পার্ট পেলাম আমরা। এটা হলো হিডার, পেজ, আর হলো কি ফুটার। তো আমরা একটু আগে সামারিটা একটু বুঝে নিলাম যে একটা, এবং বর্ডারের বিষয়গুলো আমরা একটু এখন অ্যাকচুয়ালি ভাবে মানে সুন্দরভাবে সেট আপের মাধ্যমে দেখবো। অন্তত আমরা আগে একটু ডেমো নিয়ে নিলাম। তো আমরা একটু একটা পেজে সুন্দরভাবে চলে যাচ্ছি এখন সেট আপের জন্য। তো এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা একটু পেজটাকে এরকম ভাবে করে নিলাম। দেখেন একটু পার্থক্য বোঝানোর জন্য, যেমন আমি যদি বলি যে এখানে একটা লাইন লেখা শুরু করি আমি, যে মেক শিওর টু include the following REFERENC reference and UMDR number. ওকে, তো এরকম আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমরা দেখেন, আমরা যখন লেখা শুরু করলাম এখান থেকে লেখা শুরু হলো, কেন এখান থেকে শুরু হতে পারলো না? আর একটু ওই সাইড থেকে মার্জিনের না, আমরা তো এখানে মার্জিনটা লিখছি। আমরা যদি এই মার্জিনটাকে কমিয়ে দিই তাহলে অবশ্যই শুরু হবে এখান থেকে। এই দেখেন, আমরা যদি নেরো করে দিই অনেকটা চেপে গেছে না? খেয়াল করছেন বিষয়টা? এখান থেকে কিন্তু চেপে গেছে, আমাকে উপর দিয়েও কিন্তু চেপে গেছে। তো আমি কি ধরনের মার্জিন নিতে চাচ্ছি মূলত এটাই দেখার বিষয়। আমি যদি এখান থেকে আমরা যদি নর্মাল, আমরা সবসময় নর্মালি ব্যবহার করি, দেখেন নর্মালি এতটুকু স্পেস বেশি থাকে, উপরে দেওয়া জায়গা বেশি থাকে। আমরা যখনই নেরো দেবো তখন দেখি নেরোর যে মার্জিনগুলো এই যেখান থেকে কম আসে, তাহলে তো লেখা বেশি আসবে। এই যে এখানে মার্জিন কম থাকবে, কেমন? ওকে, তো আমরা আরো দেখি, যদি আমরা ওয়েট নিই বা মডারেট নিই তাহলে দেখেন আরেকটু বাড়ছে।
তো এখন এটা ওয়াইড যদি নেই তাহলে দেখেন অনেক ভিতর থেকে লেখাটা শুরু হয়েছে, মার্জিনটা বেশি রয়েছে। আসলে কিন্তু এখানে মার্জিনসের ভিতরেও কিন্তু দেখা গেছে তাই না, মার্জিনটা বেশি রয়েছে। তো এরকমভাবে আমরা কিন্তু আমাদের মার্জিনগুলো সেট আপ করে নিতে পারবো। তো আমরা যদি নিজের মতো করে নিতে চাই মার্জিনটা, মানে একদম প্রপারলি ভাবে নিজের মতো করে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে কাস্টমাইজ মার্জিন শিখতে হবে, আমাদের কাস্টমাইজ করতে হবে, কাস্টম মার্জিনে যেতে হবে। তখন আমরা কিন্তু আমাদের মতো করে সুন্দর করে এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এই যে লেফট টপ আর এখানে যে বটম রাইট, এগুলো কিন্তু অপশন আমরা পরিবর্তন করে নিতে হবে, কতটুকু টপে রাখবো। ধরেন এখানে আছে 1 ইঞ্চি, তো আমি যদি বলি যে এখানে আমি কম রাখবো, এই টপে আমরা একটু কম রাখবো, তখন দেখবেন এখানে প্রিভিউগুলো কিন্তু দেখতে পারবেন আপনারা, এই প্রিভিউর মধ্যে কমে যাবে। যেমন দেখেন আমরা যদি এখানে যদি 0.25 দিই, তাহলে টপে দেখেন এই যে যখন আমরা অন্য একটা অপশনে চলে যাবে বটমে, তখন দেখেন এখানে কিন্তু কমে গেছে। এখান থেকে কিন্তু আমাদের মানে লেখাটা একটু উপর দিকে উঠে যাবে, মার্জিনটা কমে যাবে। তো বটমের ক্ষেত্রেও কিন্তু 0., আমরা যদি 0.25 দিই তাহলে কিন্তু এই নিচের দিকে চলে আসবে, অর্থাৎ মার্জিনটা কমে যাবে। তো অনুরূপভাবে আমরা যদি এখানে 0.5 দিই, তাহলে দেখেন এটা কি লেফটে এদিকে চলে আসবে, অর্থাৎ এখানে প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন চলে আসছে। ওকে, অনুরূপভাবে রাইটে যদি আমরা 0.5 দিই তাহলে কিন্তু এখানে কি হবে, এর অনুপাতে কমে যাবে। তো দেখেন আমরা যেভাবে মার্জিনস গুলো ব্যবহার করলাম সেভাবে কিন্তু আমাদের এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি এবং আমাদের পেজ সেটআপটাও কিন্তু সেভাবে হবে। আমরা এখানে কিন্তু মার্জিনসের শুধু অপশনটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, আপনাদের শুধু মার্জিনটা যেহেতু বোঝাচ্ছি। তো এখন ওকে দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু ওই যেখানে লেখাটা ছিল নিচে সেখানে কিন্তু নাই, এখন কিন্তু আমাদের উপরে চলে গেছে, দেখছেন বিষয়টা। তো সেক্ষেত্রে মার্জিনস এখন কমে গেছে। তো আমি কাস্টমাইজ করে যেরকম দিছি সেরকম কিন্তু মার্জিন এখানে রয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এরপরে আমরা যে স্টেপটা সেটা চলে যাব হলো ওরিয়েন্টেশনে যদি যাই তাহলে আমরা একটু জুম আউট করে নিলাম। এখন দেখি আমরা ওরিয়েন্টেশন চাই কি অবস্থা। ওরিয়েন্টেশনের আমরা জানি যে একটা পেজকে দুইভাবে আমরা করতে পারি, সেট আপ করতে পারি। একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। আমাদের এই পেজটা এখন পোর্ট্রেটে আছে, মানে এই পেজটা এরকম ভাবে আছে, মূলত পেজটা এরকম ভাবে খারাপ অবস্থায় আছে, ঠিক আছে। আর ল্যান্ডস্কেপ হলো এরকম ভাবে, আমরা যেটা বলি পাথাইলাম, তাই না। তো এরকম ভাবে আমরা কিন্তু ল্যান্ডস্কেপে যখন ক্লিক করবো তখন কিন্তু পেজটা কি হয়ে যাবে, ল্যান্ডস্কেপ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু হয়তো আমার এই কথাটা বুঝতে পারছেন যে কোনটা ল্যান্ডস্কেপ এবং কোনটা পোর্ট্রেট। এটা হলো পোর্ট্রেট, এটা হলো ল্যান্ডস্কেপ। ওকে, তো আমরা এখন যেহেতু ওরিয়েন্টেশনের দুইটা অপশন আমরা বুঝতে পারলাম, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, এখন আমরা চলে যাব কোথায়, মার্জিনসে দেখেন আমরা যে পেজটা সেট আপ করি, আমরা দেখেন A4 আমরা সচরাচর ব্যবহার করি বেশি, A4 সাইজের পেপারটা আমরা বেশি ব্যবহার করি। তো আমাদের এখানে অনেক ধরনের সাইজ আছে, এখানে মনে করেন যে অনেক ধরনের ডেমো দেওয়া আছে, যেমন এখানে কি কি সাইজ আছে দেখেন, A4, লেটার, লিগাল, এরকম ভাবে 10 ইঞ্চি এরকম ভাবে অ্যাভেলেবেল এখানে দেওয়া আছে। তো আমরা কিন্তু সচরাচর কাজ করি A4 এবং মানে লিগালে, যেমন লিগালেও করি, লেটারেও করি, বেশি ব্যবহার করা হয় A4টা। তো আমরা এখানে আমরা ধরেন A4 সাইজের একটা পেপার এখানে সেট আপ করলাম সাপোজ। তো আমরা এখানে কিন্তু ওই যে মার্জিন এখন মানে আমরা আসলে পেজটা কিভাবে রাখবো এগুলো কিন্তু আসলে ডিপেন্ড করে এই সাইজের উপরে, এবং কি এগুলো কিন্তু একটা সাথে একটা কিন্তু রিলেটেড। অর্থাৎ A4 পেজে আমি আটাবো, লেখা যদি বেশি হয়, অনেক তথ্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে মার্জিনটা একটু যদি আমরা কম দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু লেখাটা মানে এখানে কি করতে পারবো, আটাতে পারবো। আর যদি আমি মার্জিন যদি বেশি করে দিই, সাইডটা বেশি রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই তথ্যটুকু হয়তো এক পেজের মধ্যে আটাতে পারবো না। তো আমরা আরেকটা বিষয় যে আমি যদি মনে করেন যে লেটার লিগ্যাল সাইজের একটা পেপার, লিগ্যাল সাইজের পেপারগুলো কিন্তু একটু বড়, এরপরে চেয়ে বড়। আর এটা কোথায় ব্যবহার করা হয়, মনে করেন যে দলিলে বা আমরা ডিট যে লিখি, আমরা ডিট করি বিভিন্ন দোকানের বা ব্যবসার, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই লিগ্যাল সাইজের যে পেপারটা, এই পেপারটা ব্যবহার করে থাকি, ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আমি মনে করেন যে লিগ্যাল সাইজের যে পেপারটা, এই পেপারটাই আমরা যদি লিখি, আমি যদি প্রিন্টারে আমরা যদি A4 সাইজের পেপারটা দিই তাহলে কিন্তু হবে না, কারণ আমি এখানে কম্পিউটারে কোন পেজটা সেট আপ করছি, আমাদের প্রিন্টারে কিন্তু সেই পেজটা দিতে হবে। আমি যদি A4 সেট আপ করি তাহলে আমাকে A4 সাইজের একটা পেপার দিতে হবে। আমি যদি লিগাল মনে করেন যে পেজে লিখি, এই দেখেন বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, তাই না। তো তখন আমরা লিগাল পেজ দিব। এখন মনে করেন যে আমি লিগাল পেজটা এখানে লিখলাম, কিন্তু আমি প্রিন্টারে দিলাম হলো A4, সেক্ষেত্রে কি আমার প্রিন্টার সঠিক আসবে?
আদৌ না। কেন? কারণ এখান থেকে লিগাল পেজটা তো অনেক বড়, দেখা যাবে দেখেন এই লিগাল পেজটা করলে এই যে নিচে এতটুকু চলে আসছে, আর A4 সাইজে দেখি দেখেন কতটুকু উপরে উঠছে। এই যে লেখাটুকু এটুকু কিন্তু প্রিন্ট হবে না, এটা কিন্তু আমার ওই পেজে প্রিন্ট আসবে না, A4 সাইজের পেপার যদি প্রিন্টার দিয়ে আসবে না, এতটুকু কেটে যাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এইদিকে খেয়াল রাখবো যে সাইজের দিকে কিন্তু 100% আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমি কি ধরনের পেপার দিচ্ছি, এখানে সেট আপ করেছি, আর প্রিন্টারে কি ধরনের পেপার দিচ্ছি, এটা কিন্তু আমাদের কিন্তু শিওর হয়ে নিতে হবে। ওকে, তো আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমি যদি এদিকে যাই যে এই যে মোর পেপার সাইজেস, এখানে যদি যাই দেখেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের ওই যে পূর্বের মতো মার্জিনস বলেন যদি, তা মার্জিনসটা এখান থেকে আমরা আসি, তো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কেন? এখানে দেওয়াতে আমাদের সুবিধা হয়। তো এটার ভিতরে কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু আমার ভিতরে আছে। দেখেন এই যে ওরিয়েন্টেশনও আছে, মার্জিনসও আছে, লেআউটও আছে, পেপারও আছে, সব ধরনের অপশনই কিন্তু এখানে আছে। মানে পেজ সেটআপের যা কিছু লাগে মূলত এখানে আছে, কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু এখানে দেওয়া হয়েছে কারণ আমাদের কাজের সুবিধার্থে। ওকে, তো আমরা এখান থেকে কিন্তু আমাদের টপ, বটম এবং লেফট রাইট এটা মার্জিন বিষয়, আর এখানে আমাদের যে ওরিয়েন্টেশন আছে, এখানে পেজটা কিরকম লাগবে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, এটা কিন্তু আমরা এই প্রিভিউ দেখতে পাচ্ছি। যেমন পোর্ট্রেট দিলে খারাপ হয়ে গেল, ল্যান্ডস্কেপ দিলে কি হয়ে গেল, পাতাইলো হয়ে গেল। তো এরকম ভাবে কিন্তু আমরা এই কাজগুলো এখান থেকে সুন্দরভাবে করে নিতে পারবো। তো এখন বাই ডিফল্ট আমি এই বিষয়টা হচ্ছে যে এরকম যে আমি যদি যে পেজটা এখানে সেট আপ করছি, মনে করেন A4 সাইজের পেপার বা যে সাইজে আমরা করছি বাই ডিফল্ট এখানে যদি দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই সাইজই বারবার ওপেন করে চলে আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু মূলত যে সাইজটা আমরা বুঝতে পারলাম, তো ওকে দিয়ে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাইজ চলে গেল। এখন আমরা যে অংশটা দেখবো কলামস, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অংশ। মনে করেন একটা পেজ সেট আপ করা লেখার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আমাদের খুবই এখানে প্রয়োজন এদেরকে। মানে যেটা একটা পেজ সেট আপের মানে বলতে গেলে আমরা এটা মেইন স্ট্রাকচারই বলতে পারি। তো এখানে যদি ঠিক না থাকে তাহলে হয়তো প্রিন্ট আউটটা ঠিক মতন হবে না। তো আমরা এখানে কলাম যদি করি, যে আমরা কলামস কি বুঝি বিষয়টা, কলাম হলো একই পেজের মধ্যে একাধিক কলাম হবে। কলামটা এরকম আমরা পত্রিকায় অনেক সময় দেখি না পার্ট থাকে এরকম বিষয়টা। আমরা এটাকে একটু বেশি করে একটু লেখার চেষ্টা করি। যেমন মনে করেন যে আরো কিছু এখানে অ্যাড করলাম, আমি মনে করেন যে ধরেন লগ ইন এরকম কিছু লিখে নিই, লগ ইন টু ইউর SBP Ctrl P and your panel and go to, বিষয়টা এরকম আর কি। যাই হোক, আমরা এখানে এতটুকু লেখার আমরা এটাকে কপি করে নিচ্ছি, Ctrl C দিব, তো এরপরে এন্টার নিচে গিয়ে Ctrl V দিয়ে দিব। মানে আমাদের লেখার প্রয়োজন আর কি, তো তাই এটা একটু আমরা আবার Ctrl C দিয়ে আন্ডু করে নিই। আন্ডু করে নেওয়ার পর একটু কমিয়ে দিতে হবে। এখন কপি পেস্ট করি, Ctrl C, আবার এন্টার দিয়ে Ctrl V দিয়ে দিলাম, এরকম হলো। তো মনে করেন আমরা এরকম ভাবে একটা পেজ ধরেন লিখছি, লেখার পরে আমরা এখন কিন্তু 1 কলামসে আছে, মূলত এখন কিন্তু 1 কলামসে আছে। তো আমরা এটাকে যদি 2 কলামস করতে চাই, দেখেন 2টা পার্টিশন হয়ে যাবে, মূলত একটা পেজের মধ্যে 2টা ভাগ হয়ে যাবে। এটা হলো 2 কলাম, দেখেন 2টা কলাম হয়ে গেছে। এখন আমরা 3 কলাম যাই, তাহলে এই দেখেন 3টা পার্টিশন হয়ে গেছে, কিন্তু আমাদের লেখা পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে 2টা কলাম পূর্ণ হচ্ছে, আর একটা কলাম কি বাকি আছে, অর্থাৎ এখন থেকে যে লেখাটি আসবে তখন এই 3 কলামে চলে যাবে। ওকে, তো এরকম ভাবে আমরা 4 কলাম মানে আমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমরা যদি একটু এখানে যদি লেফট দিই, তাহলে বাম পাশে একটু কম থাকবে, 2টা কলাম হবে, বাম পাশে একটু কম থাকবে, ডান পাশে একটু বেশি হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রিভিউটা এই সুন্দর করে দেওয়া আছে যে কম বেশি, তাই না? আর রাইট দিলে রাইট পাশে বেশি, লেফট পাশে কম। আমরা কিন্তু পত্রিকা এই কলামগুলো কিন্তু ইজিলি ভাবে দেখতে পারি, অ্যাভেলেবেল প্রত্যেকটা পত্রিকার ভিতরে কিন্তু কলাম ব্যবহার করা হয়, তাই না? তো বইয়ের ভিতরে অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে করে নিতে পারবো। তো আমরা যদি 1 কলামে চাই বা এখানে মোর কলামস আমি যদি কাস্টমাইজ করতে চাই, তাহলে দেখেন এখানে প্রেজেন্স এখানে যেটা আছে 1 2 3 লেফট রাইট, এখানে যেখানে ওখানে ছিল সুফারাত, ওখানের অপশনগুলো আসছে। এরপরে আমাকে বলতেছে যে নাম্বার অফ কলামস। আমি যদি এখানে যদি 5টা কলামও যদি বলি, এখানে কিন্তু 5টা কলাম নাই, 3 কলাম পর্যন্ত আছে। তাহলে দেখেন আমি যদি ওকে করে দিই, দেখুন 5টা কলাম হয়ে যাচ্ছে, 1 2 3 4, এখান থেকে আরেকটা আসবে। তো বিষয়টা অনেক মজার মনে করি, আপনারা আশা করি বুঝতে পারছেন।
তো আমি কয়টা কলাম প্রয়োজন আমি কিন্তু ওইটা কলাম আমি করে নিতে পারবো, কেমন? তাহলে এরকম আমরা এই প্রত্যেকটা অংশ আমরা একটু পড়বো, দেখবো, বুঝবো। দেখেন এখানে কিন্তু আবার এই যে প্রিভিউ দেখাচ্ছে অনেক সুন্দর, হ্যাঁ, কয়টা কলাম হবে, আমরা কয়টা কলাম দিছি, কয়টা কলাম হয়েছে, এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। তো এরকম ভাবে ওয়েট হাইট আমরা মনে করেন আমি অন্তত 2টা কলাম নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি একটু ভালোভাবে। তো আমি আবারও কলামসের এখানে মোর কাস্টমাইজে যাচ্ছি, যাওয়ার পরে আমরা যদি এখান থেকে মনে করেন ওয়েট মানে বিষয়টা কি একটু পরিবর্তন করেন, পরিবর্তন করলে দেখতে পারবেন যে আমরা এখানে কি পরিবর্তন করতে চাচ্ছি। ওয়েট মানে কি হচ্ছে যে এই যে লেখাগুলোর যে একটা থেকে আরেকটা কলামসের দূরত্ব, এটা বোঝাইছে।